আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ইংলিশের একটা রুলস নিয়ে আলোচনা করব, যেটা আপনারা ইউজ করে কোন পার্টস অফ স্পিচ কোথায় বসবে এবং যেটি আপনাদের ইংলিশ রিটেনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আচ্ছা, রুলটা হলো দেখেন, রুলটা হলো এটা মেন রুল। এটা যদি আপনি কোনো ফ্রেজ বসান বা লেখেন, তখন এই সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। প্রথমে বসবে প্রিপোজিশন, দেন ডিটারমিনার, দেন ডিটারমিনার কয়েকটা একসাথে বসতে পারে, তিনটা একসাথে বসতে পারে, যেমন প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার বা পোস্ট ডিটারমিনার। অ্যাডভার্বও কয়েকটা অ্যাডভার্ব একসাথে বসতে পারে। দেন হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও কিছু অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে। দেন নাউন বা প্রোনাউন। এই বিষয়টা আলোচনার পূর্বে আরেকটা বিষয় জানিয়ে নেই। বর্তমানে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ, এটা দুইটা পার্টস অফ স্পিচ হিসাবে কাউন্ট করা হয়। ডিটারমিনার একটা পার্টস অফ স্পিচ অ্যান্ড অ্যাডজেক্টিভ আলাদা আর একটা পার্টস অফ স্পিচ। পূর্বে যেটাকে একই পার্টস অফ স্পিচ হিসাবে কাউন্ট করা হতো, বাট বর্তমান মডার্ন ইংলিশে দুইটাকে ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাউন্ট করা হয়। ওকে, এই রুলসের বাইরে কিছু বিষয় আছে। দিস রুল ইজ বিয়ন্ড ভার্ব, ইনফিনিটিভ, নাউন অর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড কনজাংশন। এর মানে হচ্ছে এই রুলে এই বিষয়গুলো কাজ করবে না। এই বিষয়গুলো এই রুলের বাইরের বিষয়। ঠিক আছে, যখন এই বিষয়গুলো আসবে, যেমন ভার্ব আসবে, ইনফিনিটিভ আসবে, তখন এই রুলটা কাজ করবে না, অন্য অন্য ক্ষেত্রে কাজ করবে। দেখেন, আর এই রুলটা কয়েকটা ভাবে লেখা যায়, যেমন 11টা ভাবে লিখতে পারবেন আপনি। ঠিক আছে, কিন্তু এই দুইটা ভাবে কখনোই লিখতে পারবেন না। ঠিক আছে, যেমন কি প্রিপোজিশন, ডিটারমিনার, অ্যাডভার্ব প্লাস নাউন বা প্রোনাউন, এটা হবে না, এটা ইম্পসিবল। আরেকটা হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন, ইম্পসিবল। এই দুটো হবে না কখনোই। অন্য 9টা বা 11টা ভাবে আপনি লিখতে পারেন। 11টা ভাবে নিচে দেওয়া আছে, সবগুলো সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে। যেমন নাউন বা প্রোনাউন এককভাবে আসতে পারে, প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন আসতে পারে, ডিটারমিনার প্লাস নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, দেন প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, এরপরে প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, দেন প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। 10 নম্বরে হলো প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। 11 নম্বর হলো প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। এখন এই রুলটা কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমি আল জাজিরার নিউজ থেকে কিছু নিউজ, কয়েকটা সেন্টেন্স এনেছি। দেখেন, এই জায়গায় কয়েকটা সেন্টেন্স আমরা দেখব যে এই উপরের রুলস গুলা কিভাবে কাজ করে। দেখেন, প্রথমে শুরুতেই দেওয়া আছে ইউনাইটেড নেশনস। ওকে, এই দাটা অ্যাকচুয়ালি হলো ডিটারমিনার। ডিটারমিনারের লিস্টটা আছে, অনেকগুলো ডিটারমিনার আছে। যখন আপনার একের অধিক কয়েকটা ডিটারমিনার একসাথে বসবে, তখন এই সিকোয়েন্স অনুযায়ী বসবে। প্রথমে বসবে প্রি ডিটারমিনার, দেন সেন্ট্রাল ডিটারমিনার, দেন পোস্ট ডিটারমিনার। দেখেন, এই জায়গায় সেন্ট্রাল ডিটারমিনার আছে এ, আমি বলেছি যে আর্টিকেল। ওকে, আর্টিকেল। সো দাটা ডিটারমিনারের মধ্যে পড়ে। ওকে, যেটা আমরা আর্টিকেল বলি, কিন্তু পার্টস অফ স্পিচে দাটা হলো ডিটারমিনার। পার্টস অফ স্পিচে আর্টিকেল বলতে কিছু নেই। ওকে, দেখেন, দাটা হলো ডিটারমিনার। আর ইউনাইটেড নেশনস, এটা একটা দেশের নাম। ওকে, সো এটা হলো নাউন। তাহলে এটা রুল 2 এর মধ্যে যাবে, রুল 3 এর মধ্যে। দেখেন, ডিটারমিনার প্লাস নাউন। তারপর হ্যাজ কিপড, এটা হলো ভার্ব, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। এটা আমাদের রুলস এর মধ্যে আসবে না, আমি আগেই সেটা বলেছি। দেন হলো ইসরায়েল, একটা ওয়ার্ড আছে যেটা হলো নাউন। অ্যাকচুয়ালি এটা রুল 1 এর মধ্যে পড়ে। আসলে এই রুলটা কাজ করবে এক প্রিপোজিশন থেকে অন্য প্রিপোজিশনের আগ পর্যন্ত। যখন কোনো প্রিপোজিশন থাকবে না, তখন কোনো নাউন বা ডিটারমিনার দিয়েও শুরু হতে পারে, কিন্তু অন্য প্রিপোজিশন আগে আমরা থেমে যাব। যেমন ইসরায়েল একটা ওয়ার্ড আছে, আমরা অন্য প্রিপোজিশন, তারপরের প্রিপোজিশন যেমন অন আছে, তার আগেই থেমে যাব। ঠিক আছে,
এর জন্য এটা রুলস 1 এর মধ্যে পড়ে। দেখেন তারপর একটা অন থেকে শুরু করব, তার আগের প্রিপোজিশন আগে থেমে যাব, অফের আগে থেমে গেছি, ঠিক আছে। অনটা হলো প্রিপোজিশন, ইটসটা হলো ডিটারমিনার, ব্ল্যাক লিস্টটা হলো নাউন। এখন ইটসটা যে ডিটারমিনার সেটা আপনার এই ডিটারমিনার লিস্ট থেকে দেখতে হবে, ঠিক আছে। দেখেন ইটসটা ডিটারমিনার মধ্যে পড়ে, ঠিক আছে। এই জায়গায় অনেকগুলা দেওয়া আছে, অলমোস্ট প্রায়গুলাই দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। দেখেন এটা রুল 7 এর মধ্যে পড়ে, যেমন প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস নাউন, ঠিক আছে। এরপর হলো অফ কান্ট্রিজ, অফটা প্রিপোজিশন, কান্ট্রিজটা হলো নাউন, ঠিক আছে। এটা রুল 2 এর মধ্যে পড়ে, ঠিক আছে। এটা রুল 2 এর মধ্যে পড়ে। ওকে, দেখেন দুইটা ওয়ার্ড আছে এই জায়গায়। এটা হলো কমিটিং অ্যাবিউসেস। ওকে, এটা অ্যাকচুয়ালি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজের রিডিউস, অ্যাডজেক্টিভ ক্লজ এর রিডিউস ফর্ম, ঠিক আছে। দেখেন এই এই ক্লজটা অ্যাকচুয়ালি এইরকম, সম্পূর্ণ ফুল ক্লজটা এরকম হবে। দেন কান্ট্রিজ হুইচ আর কমিটিং অ্যাবিউসেস, ঠিক আছে। এখন এই জায়গায় যদি আমার রুল অনুপাতে ধরি, তখন হলো কান্ট্রিজটা হলো নাউন, যেটা রুল 1 এর মধ্যে যাবে। হুইচ এটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এটা কান্ট্রির পরিবর্তে বসে, ঠিক আছে। আর কমিউটিং এটা হলো আপনার ভার্ব, যেটা আসবে না আমার রুলের মধ্যে। অ্যাবিউসেস এটা হলো নাউন, ঠিক আছে, যেটা রুল 1 এর মধ্যে পড়ে। দেন হলো এগেইনস্ট থেকে শুরু করব, অন্য প্রিপোজিশন আগে থেমে যাব। এগেইনস্টটা হলো প্রিপোজিশন, চিলড্রেনটা হলো নাউন, যেটা রুল 2 এর মধ্যে পড়ে। দেখেন রুল 2 এর মধ্যে পড়েছে। এরপর ইন আর্মড কনফ্লিক্ট, এই যে তিনটা ওয়ার্ড আছে। প্রথমটা হলো প্রিপোজিশন, দেন হলো অ্যাডজেক্টিভ, আর্মটা হলো অ্যাডজেক্টিভ, কনফ্লিক্ট হলো নাউন, যেটা রুল 6 এর মধ্যে পড়ে। দেখেন প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপরে দেখেন ফর থেকে আমরা এর কমা, এরপর আর কোনো প্রিপোজিশন নাই, কমা পর্যন্ত থেমে যাব, ফুল স্টপ পর্যন্ত থেমে যাব। দেখেন ফর হলো প্রিপোজিশন, এ হলো ডিটারমিনার, সেকেন্ডটাও হলো ডিটারমিনার, স্টেটটা হলো নাউন, ইয়ার হলো স্টেটটা হলো অ্যাডজেক্টিভ, ইয়ারটা হলো নাউন। এখন দুইটা ডিটারমিনার আসছে, দেখেন দুইটা ডিটারমিনার আসলে এখন কেন এই মানে এটা আগে বসবে সেকেন্ডটা পরে বসবে, এটা ডিসাইড করবে অর্ডার অফ ডিটারমিনার, ঠিক আছে। অর্ডার অফ ডিটারমিনার আমি লিখে দিছি। এটা দেখেন সেন্ট্রাল ডিটারমিনার, আর পোস্ট ডিটারমিনার হলো সেকেন্ডটা হলো পোস্ট ডিটারমিনার, ঠিক আছে। প্রথমে সেন্ট্রাল ডিটারমিনার বসেছে, এরপর পোস্ট ডিটারমিনার বসেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর এস, এই জায়গা হলো কনজাংশন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কমা ছিল, ঠিক আছে। অ্যাস এটা একটা কনজাংশন, এটা আমাদের মধ্যে আসবে না, আমাদের রুলসের মধ্যে আসবে না। ইটস ওয়ার, ইটস হলো ডিটারমিনার, ওয়ারটা হলো নাউন, এটা রুল 3 এর মধ্যে পড়ছে। দেখেন ডিটারমিনার প্লাস নাউন। এরপরে অন গাজা, অন গাজা এটা হলো অন হলো প্রিপোজিশন, গাজা হলো নাউন, যেটা রুল 2 এর মধ্যে পড়েছে। কন্টিনিউয়াস, কন্টিনিউস এটা হলো ভার্ব, যেটা আমার রুলের মধ্যে আসবে না। ফর নিয়ারলি, ফর থেকে এরপর আর প্রিপোজিশন নেই ফুল স্টপ পর্যন্ত। দেখেন ফর হলো প্রিপোজিশন, নিয়ারলি হলো অ্যাডভার্ব, 20 হলো অ্যাডজেক্টিভ, মান্থ হলো নাউন, ঠিক আছে। এটা রুল 9 এর মধ্যে পড়বে। দেখেন রুল 9, প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই ক্ষেত্রে এই 20টা এটাকে নাম্বার বলে। এটা দুইটা কাজ করে, অনেক ক্ষেত্রে সে অ্যাডজেক্টিভের কাজ করে, অনেক ক্ষেত্রে সে ডিটারমিনারের কাজ করে। এই জায়গায় সে অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওকে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।